كما باركت على إبراهيم وعلى آل إبراهيم والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله আমার কলিজার টুকরা ফেনী জেলার সদর থানা লস্করহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাগরিব পূর্ব মাগরিব পর তালিমুল জালসার সম্মানিত সভাপতি, বিশেষ করে মসজিদ কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী বন্ধুরা, পর্দার আলের আমার আম্মাজিরা, যুব সমাজ, আমার চোখের পুতুলি সোনামণি, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো আজকে আল্লাহ শাহ যদি তৌফিক বকশিশ করেন, আমরা আজকে চিৎকার নিয়ে কথা বলবো। চিৎকার কি নিয়ে? একটু আপনাদেরকে আমি কল্পনার জগতে নিয়ে যাই। শব্দ দিয়ে টান দিলে কোরআনে কারিম তাও হয়, আয়াত দিয়ে টান দিলেও হয়ে যায়, সূরা নিয়ে ব্যাখ্যা করলেও হয়। একটা ছোট্ট শব্দ নিয়ে আমরা আজকে কথা বলবো। সৌত, আরবিতে বলা হয় সৌত। তো এই সৌত, এই শব্দ সাউন্ড 10 রকমের কোরআনে কারিমে এসেছে। কয় রকম? কঠিন কথা আর কি, আল্লাহ সহজ করে দেবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। তো বিশ্ব জগৎটাই চিৎকার, সাউন্ড বক্স, বিশ্বটাই চিৎকারের একটা স্টেডিয়াম। হুজুর কি বলেন বুঝতেছি না, কি ওয়াজ করতেছেন আমরা তো বুঝতেছি না। আমাদের লস্করহাট বাজারে, গরু বাজারে দূর থেকে যদি সাউন্ড রেকর্ড করেন, উঠবে গ গ গ গ গ গ, শব্দ বোঝা যাবে না। মাছ বাজারে গেলে দেখবেন যে দূর থেকে যদি রেকর্ড করেন, ক্যামেরা দিয়ে, মোবাইল দিয়ে যদি সাউন্ডটা রেকর্ড করেন, কি উঠবে? গ গ গ গ। বিশ্ব রোডে যাইবেন, হেও খালি সাউন্ড। হাসপাতাল যাইবেন, চিৎকার আর চিৎকার, ঠিক নেই? মারামারিতে চিৎকার, কবর দিতে চাইবেন, হিয়ানো চিৎকার, আসমান জমিন সব দেশে দেশে চিৎকার, কবরের ভিতরে মায়ের আওয়াজ, চিৎকার। আল্লাহ নবী কবর যে মায়ের চলে, ও মায়ের লগে যে চিৎকার দেয় তারা, আসমান জমিনের মাসরিক থেকে মাগরিব পর্যন্ত চিৎকার শোনা যায় এরকম। অথচ জিন এবং স্যাটেলাইট, জিন আর ইনসানেরা শুনতে পায় না। এই জন্য অনেক সময় গোরস্থানে গরু বানলে গরু টক্কা মারে অনেক কবর, ঠিক কিনা? ওই তারা এগুলা শুনতে পায়। এটা আমার কথা নয়, কার কথা? রাসূল সাল্লাল্লাহু। তাহলে আমরা তো চিৎকারের উপরেই আছি। তো চিৎকার নিয়ে কি ইনফরমেশন কোরআন আমাদেরকে দিয়েছে, আমাদের শিক্ষণীয় কি, এই কথাটাই আজকে কথায় ফুটে উঠবে ইনশাআল্লাহ। বোঝা গেল কিনা? একটু ধারা বিবরণী দিলাম। এর আগে আসেন, খুতবাতে যা বলেছি, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্নাকা লাসাওতুল হামিদ। সূরা লোকমান 19 নং আয়াতে আল্লাহ জাল্লা শাআনহু বলেন, সূরা লোকমানে লোকমান হাকিম তার সন্তানের পরামর্শ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ও আমার সন্তান, চলাফেরার সময় মধ্যবর্তী পন্থা অবলম্বন করবা। জোরে আড়িও না, হুন্ডারে বাম পাল্লে চালাইও না, মুরব্বীরা মনকষ্ট নিব। সিস্টেম মতে চালাইবা, সিস্টেম মতে চলবা। আর তোমার ওয়াগদুদ সাওতাকা, তোমার ওয়াগদুদ মিন সাওতিকা, তোমার আওয়াজ নিচু রাখবা, ছোট রাখবা। ইন্নাকা লাসাওতুল হামিদ। এই বিশ্ব জগতে সবচেয়ে গাদার আওয়াজ বেশি, বিদ্যুটে বেশি, মানে শুনতে ভালো লাগে না। এই একটা ইনফরমেশন আমাদেরকে কোরআনে কারিম দিচ্ছে। তাহলে শব্দের ভিতরেও একটা বিশ্রী বিশ্রুত, যেটা কানে অসহ্য, কোনো মায়া নাই, মমতা নাই, এরকম শব্দ আছে দুনিয়াতে, আসেনি? অনেকে আজান দিলে শুনতে মন চায়, অনেকে কেরাত পড়লে কলিজাটা ছিদ্র হয়। সুদেশী সাহেবে কাবার প্রান্তরে কেরাতে টান দিলে ও চোখের পানি এন্তু বারে ঠেঙ্গে পড়ে। সুবহানাল্লাহ, আমি কই দিক আর তোকে তো গরম লাগে, তোরা কি সুবহানাল্লাহ কইছি? আমি যখন কষ্ট করে আইসি, আমি কই দিই, তোরা তো আব্বার তোন, আব্বার বোন, তোরা সুবহানাল্লাহ কইছ, তোকে সুবহানাল্লাহ বড় থাক। এসে হেতে কি কইছিলি তুই? কসে আবার সুবহানাল্লাহ কস, কসে এটা আবার কস।
বুঝি না, হ্যাঁ কষ্ট দিচ্ছ তারার মতো সোজই থাকবি, কোন দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলন লাগে, নিজ দায়িত্বে চিৎকার দিবি, ঠিক নেই? ওলামায়ে সুদ্দিনী রে ক্যামেরুন আর সুইজারল্যান্ডের খেলার রাত 4টা বাজে চাইছো হিয়ালা কেনে হেরা গোল দেয় হাতে ঠ্যাঙ্গরে আর আগে ডুলা অফসাইডে গোল হাতে গোল কই সিদ্ধি গেছে। তো তুই কোন দিক কথাটার অ্যাকশন, কথাটা তো অ্যাকশন লয়ে কোরআনে কারিমের ইসলামের একটা সৌন্দর্য তুলি ধরবি, সুবহানাল্লাহ কইবি, আলহামদুলিল্লাহ কইবি, তাইলে না বুঝা যায় বোধে তোর এটা রেকর্ড হইতে আছে, মিনিট উঠতে আছে, আয় বুঝি আছে। ও নাই কি কবরস্থানে ওয়াজ করি না বাজারও করি না, তো বুঝি না, এমনি মুখবান্দি ঘুরেছি, মুখও চিনি না। তোর আল্লাহ তুই বাইর যাবি, ব্যবসা প্রতিষ্ঠানে বেচা কিনা কর, বাইরের গুণ আইয়ো তুই যা, তোর ছুটি, তুই রেডি নি রে? অ্যাকশন। তাইলে আমরা বুঝলাম অনেক সুন্দর শব্দ আছে, ঠিক কিনা? তবে এই বিশ্ব জগতে সবচেয়ে সুন্দর চিৎকার হচ্ছে আজানের ধ্বনি। কিসের ধ্বনি? আজানের ধ্বনি পৃথিবীতে নন স্টপ চলছে। এই দুনিয়াতে যদি নন স্টপ অন্য কোনো শব্দ চলে, যদি গাড়ির হর্ন শুধু বাজাইয়েরা মারিয়ে লিব মানুষ, সিএনজির হর্ন যদি বাজাইরা আফসারি যে ইচ্ছে হুজুর কেতের হর্ন এটা যদি বাজারে ধরিরা কোবাইব আলাই মানুষ, তো তুমি এটা হা গলবে না। এমন একজন শব্দ ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রোলার, কেমন হেড অফিস তো আজান এটা চালাই দিছে, এটা কেমন তার আগে বন্ধ হইতো না। 2 দিন আর সুবহানাল্লাহ মাগনা হাইছত দেখে আবার ক বুঝলাম না কি ওয়াজ কর। এই যে আমরা মাগরিব পড়লাম, এখন থেকে এখন 6টা কত 31, এখান থেকে 60 ডিগ্রি অক্ষাংশে মাগরিবের আজান চলছে, 4 মিনিট প্রার্থিক কই। এইভাবে দেখা যায় সমগ্র বিশ্বে এট এ টাইম মাগরিবের আজান চলতে আছে, আবার জোহরের আজান চলতে আছে, ফজরের আজান চলতে আছে, এট এ টাইম 5 ওয়াক্ত নামাজের আজান। এমন এক ইঞ্জিনিয়ারে বিশ্ববাসীর জন্য সেট করছে এট এ টাইম 5 ওয়াক্তের আজান চলতে আছে। বিশ্ব রোডও গাড়ি হরন দে, থামি থামি দে, দড়ি দেখলে মানুষ পাগল করবে, মারিয়ে লিব। তো তাইলে আমি চিন্তা করলাম এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর সুন্দরের সমারোহ, সুরের ঝংকার, সে চিৎকারের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ কয় ওয়াইজা নুদিয়া বিসসালাতে ওয়াইজা নুদিয়া লিসসালাতে মিন ইয়াউমিল জুমআতে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া। আল্লাহ কয় বান্দারা, যখন নামাজের জন্য আজানের ধ্বনি দেওয়া হয় তখন তোমরা আহ্বান করা হইলে দ্রুত চলে আসবা দৌড়ে দৌড়ে। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ব্যবসা প্রতিষ্ঠান যে জিয়ানো আছে সব স্টপ, মহান প্রভুর সান্নিধ্যে দৌড়াও। আজানের ধ্বনি যাদের কলব ঠিক আছে, এটা টাচ করে জান্নাতি লোক, এতে জান্নাতে যাইব, কিছু আলামত আছে। এতে আল্লাহু আকবার হুনার পর ঠিক দেখতে তো না বেদিশ হয়ে যাবে। আল্লাহু আকবার সেন্টেন্সটা হলো 2টা ওয়ার্ড, এখানে আরো অর্ধেক সেন্টেন্স সাইলেন্ট করা আছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তামাম জগতের সব কিছু থেকে আমার রাজত্ব, গদি, ব্যবসা প্রতিষ্ঠান, স্ত্রী, পুত্র, আমার যা নিয়ামত আছে সব কিছু থেকে আমার বড়কে। তারপরে মুয়াজ্জিন কো হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহর বান্দারা আসো কল্যাণের দিকে, দ্যাট মিন্স জান্নাতের দিকে আসো। কি সুন্দর ডাক, ঠিক কি না? মধুর সুরে মুয়াজ্জিন আজান হাঁকে। এই আজানের সাথে যাদের অন্তর জাগ্রত হয়ে মসজিদে না আসে, এখন মরা মানুষ, কি মানুষ, এখন দিয়ে লাভ হইতো না আল্লাহ, ঠিক নেই? কিতাবে লেখে যে সমস্ত মানুষ ফজরের আজান শুনেও আইয়ে না, এ কিছু বেগুনের এ মানুষ, ঘুমন্ত মানুষের কানে এই বৃক্ষা ছোড়া মতেও কি করে, আরে ফেঁসাবো এত শুদ্ধ কম লাগে। ফাদের ওয়াজ করি যে বিপদ আয় হচ্ছে, কোরআনে 44 আয়াত আছে ফাদের কথা, আর ওকে দৈত্য পামনে ফাদের কথা কইলেন যে আই কত এটা গুগল সার্চ দেন, ফাদের কোনো প্রতিশব্দ বাংলাতে আসেনি, নাই তো সমাল লেসন আমারেন দে। মানে সারা দুনিয়ার বদনামি, আফসারি কে ইচ্ছে কথা কয়। মতেও কি করে কে মতে কোন
কানো কানো এ কানের মধ্যে মতে এখন কানের মতে একারে ডুবা ডুবা করে দে হুতি ঘুম যায় আর মুমিন যখন মুট থুই দৌড় দিয়ে নামাজে চলে আইয়ে তো যখন ফজর হড়ে না আমরা মনে করতে হারি এখন শতানের মুতের ভিতরে ডুবি রয়েছে মুত খাই হুতি রয়েছে এরকম মুসল্লি এরকম মুসলমান আমাদের লস্কর নাই রে আরে ভাই খাবার ছিড়ি গাড়ি ভাঙি ইলে মায় আছে ডরে বেড়া কবেলে নাই এরকম মুসলমান আমাদের লস্কর ফেনি নাই রে আরে আল্লাহ দয় মার খাবার আঙ্গ দেশে এক মুয়াজ্জিন কত সুন্দর আজান দি গজল গাইতো ফজরের সময় নিশিত যায় পার হইয়া কি সুখে শুয়া সরে মন ও মন তৃণ সজ্জা দিয়া রে নিশিত যায় পার হইয়া কি সুন্দর কথা ঠিক নেই ও মনরে নিশিতে মোর মাওলা দনে আসিয়া আখের আসমানে রহমত দিবেন বর্ষাইয়া যে হবে নিশিত চৌকিদার বন্ট কমিলিবে তার বাকি সব যাবে লই ফেরেশতা লুটিয়া রে আরে নিশিত যায় পার হইয়া ছোটবেলা শুনছিলাম কত সুন্দর কথা ও মুয়াজ্জিনের নাম সফিনার বাপ নায়ন দুনিয়াতে আমরা শুনছিলাম আরো কইতো একটা কথা বুড়ি গা ও শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন নামাজয়া জব সিজ নামাজয়া জব সিজ নামাজয় মূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন যেই না পড়ে সেই নামাজ যেই না পড়ে সেই নামাজ ভবের জীবন কারণ শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন কত সুন্দর কথা বলার এখন সুযোগ নেই আমনে অন্যায় অবিচার এক করছি মারে যদি ঠ্যাং পাই সেজদা দেন মাগো অন্যায় করছি আপনার আলমারি কোবাই নিয়ে এলো যে উন্ডাকে নিয়ে এলেছি তারপরে আর করতেন না মার পায়ে সেজদা দিয়ে যদি সুমাটুমা দেখুন মার করতেন না মা এবার কোবাচ্ছ যা মহিলার গোলামের তার করিচ্ছেন যত অন্যায় অবিচার করি যা যা করছি আজানটা দিলে যদি দোয়ানটা বন্ধ করিয়াই আল্লাহর সেজদাটা দিয়ে আল্লাহর পায়ে কয় সুবহান রাব্বিয়াল কত বড় তুই কি আর দেখছ ও মাবুদ আলা মানে আসমান জমিন লৌহ কলম যত জগৎ আমি চিনি আর নজনি সমস্ত ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমনে বড় আমনে আর প্রতিপালক আমনে সবাই খাবার করার আল্লাহ কজা মুসি দিলাম তুই যে সেজদা যে কপাল দিয়ে আর সেজদা দিছ লস্কর মসজিদে কথা দিলাম তোরে কপাল আমি জাহান্নামের আগুনে জ্বালাইতাম না এরকম একটা অ্যাকশন লন না রে ভাই বাইরে ভাই আল্লাহর সেজদা দে রে দুনিয়াটা বেশি দিন হায়াত নাই রে ভাই এরে লস্করার যারা বড় ব্যবসায়ী ছিল যাদের পায়ের দাপটে দক্ষিণ বাজার কাটতো আসেনি মানসিক এরে 2100 সালে আরো 100 বছর পরে এই বাজারে নতুন ব্যবসায়ীরা আইবো এরে আমরা নাই রে আফসারি যে বামপাল লোক লাগছে হেতে 150 বছর হয়তো হেতে আর নাই হেতের ভক্তরাও নাই দুনিয়াটা হইলো একটা মেসমারিজম এরিয়া আঙ্গো বাপ দাদারা সাজাই গেছে বাজার কত কষ্ট করি লস্করহাট মানে সৈন্যের বাজার সৈন্যরা মেজর জেনারেল এনে বামপাল লইতে বেচা কিনা করতো তো গো মুরগা আসবে এক কিনি বেশি খাইতো লস্করেরাও নাই কেউ নাই লস্করের হোলারাই এনে বাজার করে তো হইলে এই যে আমরা চিৎকার দিই কেঁচামেচি করি এইটি হলো সব বুয়া আসল চিৎকার হলো নামাজের আজানের ধ্বনি আর হলো আল্লাহর জিকির আর সব হরণ বুয়া সব হরণ আমার তোরা তো আজ বুঝ দিয়ে আসো ওয়াজ কিন্তু আসলে শুরু করিস ইয়ান কত মিডে সিডি দিছি একটু অ্যাড দিতে ওয়াজ যেটা হলো দরিয়ে ও মাগো বহুত সময় লাগবে আর হিয়ান তো দরিয়ে ওয়াজ শুরু করলে তোরা বুঝ দি না ওই তো মইনত তিনি একটা হ্যাঁস লাগাইছিস কত এটা আফসারি কিতা কয় হেতে বসে আমরা বেটা বুঝি না কিচ্ছু না
এ সাউন্ড 10টা শব্দ আমি নোট করছি। আর সয়হা চিৎকার, এক সিগা 9 সূরা 13 আয়াত আল্লাহ নাযিল করেছে। সৌতুন আওয়াজ, 7 সূরা 5 সিগা 8 আয়াত আল্লাহ বলছে নাদি নাদা আহ্বান, 27 সূরা 27 সিগা 53টা আয়াত আছে। নাজা মুনাজাত, চুপি চুপি কথা বলা, কানা কানা চুপি চুপি, এই যে আমরা কই না মুনাজাত, কিতা অস্তে অস্তে কথা কয় কার লগে। গুড, এই তো আমার এলাকার মানুষ জ্ঞানী আলহামদুলিল্লাহ। চুপি চুপি আপনার সালাম হিরে যদি কোন হুজুর ছোট্ট করে মুনাজাত খেলা আলা, আপনার সেটা কইছে কি আপনার কারো ওরিশর ব্যারাম, কারো ডায়াবেটিস, তাহলে ব্যারাম কি সমান নেই? কারো হলা বিদেশে আকামা আটকিছে, কারো হলা বিদেশে বেচা কিনা কম, কার কিতে কিতে দরকার আল্লাহরে গোপনে ফোন করতে পারলা। যৌবনত তো মরে যে বদিয়ে সুন্দর রোগা দিয়ে বেচা কিনা কম হয়, 10 লাখ ঋণ করি উঠেছি মারিয়ে লেবু কিস্তির টেয়ার লাই। এইভাবে কি কি দরকার আল্লাহরে শুভ শুভ কইবেন। কে কোন দিক গুনাহ করছেন, জোয়ান বয়সে কোন দিক কোন মাইয়ার লগে কিতা করছেন, আল্লাহ হিড়ি কিন্তু কান্না কিতা কিতা করবেন মুসি আল্লাহ। এইভাবে শুভে শুভে কথা বলার নাম হচ্ছে মুনাজাত, নাম হচ্ছে কারো জ্বর, কারো কাশ, কারো জক্কা, কারো আগার বেরাম, ওষুধ দেয় প্যারাসিটামল, রোগী মরতো না মরবনি রে। মুনাজাত কেন দিবি আজ দেখো শুভে শুভে দুইজনে মিলি কেন কজনে তোরা কেন বালা ওষুধ খাইতি মারে মারিয়ে কবে এত কত আইসে গেরাম হেস লাগা। তুই নামাজ শেষে সুন্দর করি বই আধা মিনিট সুন্দর করি মারে তোর কি কি দরকার, দরখাস্ত শুকর। একটা অফিস আছে, সেই অফিসে চাইলে খুশি হয়, চাইলে কি হয়। আর যত অফিস আছে ওর ভাই এত ভালো জিনিস, একদিনের উপরে 2 দিন থাকছে মার দিব। তোর আব্বা খাবে তো সিটিং আছে, আর বেকার হলা কদিন খাবে 12 বাঁধির ওলা। আল্লাহ যে আমাদের খাবার লাগছে এত বছর, আজ পর্যন্ত কইছি না তোর খানা বন্ধ। এ দরবার আয়, এ দরবার আয়, আর সব দরবার বুয়া, সব দরবার আল্লাহ 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 আল্লাহ। এটারে কয় মুনাজাত, এটারে কয় মুনাজাত দিয়ে 31 সূরা 44 সিগা 83টা আয়াত। সুবহানাল্লাহ। বাইক কই দিকে থাক, বাইক কই দি, তুই চিন্তা করিস। শরীক শরীক উনতে 7 সূরা 5 সিগা 5 আয়াত। রিকজুন অর্থ হলো মৃদু আওয়াজ, রিকজুন মানে এটা আওয়াজ হয় না, মানে একদম শুধু লড়ে, সাউন্ড বক্সের স্পিকার লড়ে, মগর আওয়াজ হয় না। এটার একটা ব্যাখ্যা লিখছে তাফসিরে পাইছি। মুমূর্ষু ব্যক্তি আছে না, এক সপ্তাহ আগে এত আব্বা সেনেন না, চোখ খোলে বুড়িকে হাঁকে হাঁকে সাঁটার মেলে, বেচা গিয়ে না কম তো দেহে আব্বা সা এর হরে আরো এক সপ্তাহ ধরে আজরাইল আলাইহিস সালাম এতে ইনজেকশন মারি দেবে বেহুশের। তনে বুড়িকে দেখবি ঠোঁট খোলা আক করে নিছে, নিয়ে টানে আর ইয়ে গালে গড়গড়ায়, জিরবে এমনি ফিকা ফুলা। এইটারে কয় আওয়াজ নাই, জিরবা লড়ে, এটারে কয় রিকজুন, এটারে কয় সূরা মরিয়ম 98 নম্বর আয়াত, সূরা শেষ, আয়াত শেষ। আলহামদুলিল্লাহ কও তোরে কোনো বই থেকে সুযোগ আই দিতে না, তুই আগে ভাগে অ্যাক্টিভ হইছে, তোরা এরকম মারছে না মারছিস, তুই আপেল লিখতে হবে, অ্যাকশন লইতে হবে, তুই মুখ বাঁধি বই দেখবা। আর তো আমরা এসব কাস্টমার চলে না। আরেকদিকে এদিকে যারা 2টি আর বিড়ি দেনছে না, ইচ্ছে কাস্টমারের কাছে আমি মাল বেশি না, আর কাস্টমার আর দিকে চাইতে হবে, যারা 2 টাকার বিড়ি দেন এদিকে আবে, ঠিক কি না? আর দিকে এন্নসা মাথা লড়া হয় না তো আই জান্নে দিছি, গরমে ঘুম যাচ্ছি আর বলছে হাটিজার কামে তুই ঘুম যাবি। আর না হঠাৎ তুই বুঝিনি, তুই হাতের লিয়া দিয়ে হলে থেকে টেবিলে নিছি না। রেডি রেডি তো রিক্সার আরো কথা কইও, সর সর এটা দিয়ে 2 সিগা 3 সূরা 3 আয়াত। ফি রিহিন সারসারিন আতিয়া, শোনো শোনো বায়ু হো হো করি আইয়ে বাতাস, হ্যাঁ তুফান কেমনে আইয়ে হো 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 শো শো করি, কেমনে আইয়ে ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে, শোনো শোনো বায়ুময় চৌদিকে, ঠিক নি হো আর কোন যেত না। তাহলে এটার কো সরসরা শো শো করি আসা। এরপর আল কারিয়া ঠক ঠক আওয়াজ, গেট নক করা, এটা কি বালানি আওয়াজ?
ঘুম শেষ ঘুমাতে লেবার যদি বাড়িটাতে দরজাটা নক করে মনোভেতরে মারি গেলে ঠিক রে এটা কাল কারিয়া এটা দিয়ে আল্লাহ কয়টা আয়াত নাযিল করছে এক সিগা 3 সূরা 5 আয়াত আর ফের দাহাক বাইর মত কো এটা দিয়ে 7 সিগা 8 সূরা 10 আয়াত হাসি 3 প্রকার এটা কইম আস্তে আস্তে আল বুকা করে কান্দন কত রকম না কান্দা আছে বিয়ার এক রকম কান্দা খুশির এক রকম কান্দা মওতা ব্যক্তির এক রকম কান্দা অ্যাক্সিডেন্টের এক রকম কান্দা ঠ্যাং ভাঙলে আরেক রকমের কান্দা